যে মাদ্রাসাগুলোতে বিদআত শিক্ষা দেওয়া হয় সেগুলোতে দান করা যাবে কি? হারাম, কাবিরা গুনাহ। যেই মাদ্রাসা মসজিদে বেদাত চাষ হচ্ছে সেগুলোতে সহযোগিতা করা হারাম। ওখানে দান করলে আপনার ফরজ নফল ইবাদত কবুল হবে না। যে মুসলিম নরনারীরা হারাম খায়, যেমন জর্দা খায়, বিড়ি সিগারেট, তাদের দান করা যাবে কি? দানের টাকা দিয়ে জর্দা বিড়ি কিনে খায়। যদি নিশ্চিত হন ওই করে তাহলে করেন না। আর বিড়ি সিগারেট খাচ্ছে কিন্তু অসহায় ফকির মিসকিন, জীবিকা নির্বাহের জন্য সহযোগিতা করেন। ও কি খায় এটা দেখার দরকার নাই। সে যদি একেবারেই চলতে না পারে আপনি দানের নেকি পাবেন, কিন্তু নিশ্চিত যদি হন ভালো মানুষ, কাজ করে খেতে পারে, তারপরও দান টাকা নিয়ে হারাম খায়, তাহলে ওকে সহযোগিতা করেন না। এছাড়াও যদি একেবারে অসহায় হয়, দরিদ্র হয়, তাহলে ওকে টাকা দান করেন। ও হারাম খাক, ওর পাপের দায় আপনি, আর আপনি দান করলেন, আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। মুখে ক্লিন শেভ, দাড়ি কাটা, দাড়ি চাচা, দাড়ি খাটো করা যাবে কি? সবই হারাম, সবই কাবিরা গুনাহ। দাড়ি ছেড়ে দিতে হবে। ওয়াফিরুল লিহা, আল্লাহ নবী বলেছেন দাড়ি ছেড়ে দাও। ছাটা, কাটা, চাচা সবই হারাম, কাবিরা গুনাহ। নাভির নিচে হাত বেঁধে কাতার ফাঁক করে নামাজ আদায় করা যাবে কি? দলিল দিন। নাভির নিচে হাত বাঁধার অনেক হাদিস আসছে, যারা হাদিস নিয়ে আসছে তারা বলছে দুর্বল। আর বুকের উপরে হাত বাঁধার যেগুলি হাদিস ওগুলি সহি। তো বুকের উপর হাত বাঁধবেন। আর কাতার ফাঁক করে দাঁড়াতে হবে, সালাত আদায় করতে হবে, এরকম হাদিস পৃথিবীতেই নেই। কাতারে পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। আমাদের মসজিদে এখনো সম্মিলিত মোনাজাত হয় না। সম্মিলিত মোনাজাত এখন হবে কেন? সম্মিলিত মোনাজাত বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ফরজ সালাতের পরে, সভা সমিতির পরে, জালসার পরে, বিবাহের বৈঠকের পরে, জানাজা দাফনের পরে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেননি। কাজেই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেটা বিদআত। একাকী মোনাজাত একাকী করেন। তাহাজ্জুদ সালাত শেষে হাত তুলেন, বাপের কবরে গিয়ে একাকী হাত তুলেন। হাত তুলে দোয়া করলে আল্লাহ সেই হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা পান। আল্লাহ দিবেই দিবে, কিন্তু সবাইকে মিলে করবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা করেননি। ইসলাম ওরা ভালো বুঝে না আপনি? হ্যাঁ, আপনার হুজুরের কাছে ইসলাম নাজিল হয়ে যায়, পালিয়ে বিবাহ করে একটি বাচ্চা হয়েছে। এখন করণীয় কি? করণীয় মেয়ের বাপকে আবার রাজি করে নতুন করে বিবাহ পড়াতে হবে। এখন ওদের জেনা হচ্ছে, ছেলে অবৈধ হয়েছে, বিবাহ হয়নি। যে কোনো মূল্যে মেয়ের বাপকে রাজি করান। মেয়ের বাপ যদি মারা গিয়ে থাকে, তার ভাই, তার অভিভাবক, কাজ ঠিক হয়নি। আল্লাহ নবী বলছেন, কোন নারী যদি তার পিতার অনুমতি ছাড়াই বিবাহ করে, সেই বিবাহ কি? বাতিল। এটা আল্লাহর নবীর কথা। আজকে অনেক যুবক যুবতী ভুল ভ্রান্ত পথে আছে। এই কাজ করো না। মেয়ের বাপের অনুমতি নিয়ে বিবাহ, না হলে বিবাহ বাতিল। বেনামাজিকে সালাম দেওয়া যাবে কি? যাবে না। বাহিরের চুল কিছু টাকার বিনিময়ে অনেক মহিলারা কাজ করে, কতটুকু জায়েজ? হারাম। চুল বিক্রি করা হারাম। মানুষের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হারাম। যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হারাম। যেটা হারাম তার ব্যবসাও হারাম, তার সহযোগিতা করাও হারাম। একজন নিয়মিত মুসল্লি ফজরের সালাত ইচ্ছাকৃতভাবে প্রতিদিন বাড়িতে আদায় করে, সে কি মুনাফিক হবে? টাটকা মুনাফিক, খাঁটি মুনাফিক। প্রত্যেককেই 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতে আদায় করতে হবে, এটা ফরজ। নারায়ে তাকবীর বলা যাবে কি? নারায়ে বলা যাবে না। লিল্লাহে তাকবীর, আল্লাহর জন্য তাকবীর। নারায়ে বললে তাকবীরের আগুন, নার মানে আগুন। তবে নারাই, নুন আইন র, এই নার মানে ধ্বনি, তাকবীর ধ্বনি। নুন আইন র, নার,
নারাই তাকবীর মানে তাকবীর ধ্বনি, কিন্তু ওটা বলা যাবে না। আর ওই আইনের তো উচ্চারণ করে না, বলে নারাই তাকবীর, তাকবীরের আগুন। নার মানে কি? বলতে হবে লিল্লাহি তাকবীর। মোজা পরে টাকনোর নিচে জামা ঝুলিয়ে পরা যাবে কি? এটা নব্য শয়তানি। এটা মোজা পরেন, মোজা খালি থাকুক, প্যান্ট পাজামা লঙ্গি টাকনোর ওপরে, ছেলের ক্ষেত্রে। হ্যাঁ, আর মেয়ের ক্ষেত্রে মোজা পড়ুক না পড়ুক, মেয়ে অভিভাবক, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার যুবক, তোমার বোন এমন বোরখা পড়বে যে রাস্তা দিয়ে যাবে, সেই রাস্তার যেন ময়লা পরিষ্কার হয়ে যায়। কথা বুঝেছো কি? কি ঢঙ্গের বোরখা পড়েছো যে সব পাশা সব দেখা যায়? নষ্টামি নাকি? বোরখার মধ্যে এখন শয়তানি, ফ্যাশন বোরখা হয়েছে, ঢিলাঢালা বোরখা, ঢিলাঢালা পোশাক, যাতে মাটি একেবারে শেষরে যায়। বুঝেন কি? শেষরা এরকম পোশাক পরাই দিবেন, কাপুরুষতার পরিচয় দিয়েন না। বেনামাজি বেদাতি মুসল্লিদের সাথে সব সময় খারাপ আচরণ করা যাবে কি? সব সময় কেন, কোন সময় খারাপ আচরণ করা যাবে না। যতই বেদাতি হোক, মুশরিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যার নাম মানুষ, তার সাথে ভালো আচরণ। মনে থাকবে কি? ওই বেদাতির সাথে খারাপ আচরণ করবেন কেন? ও না বুঝে, না জেনে, অথবা অন্য কোনো কারণে বেদাত করছে, তার সাথে ভালো ভাষায় কথা বলেন, আচরণ করেন। আর ইসলাম লাঠি তরবারে দিয়ে প্রতিষ্ঠা হয়নি, সৎ চরিত্র আচরণ দিয়ে প্রতিষ্ঠা হয়েছে। ওদের সাথে ভালো আচরণ করেন, তবে ওদেরকে ওইভাবে সম্মান সালাম করার প্রয়োজন নেই। তাদের সাথে মিশেন, কথা বলেন, ওদেরকে দাওয়াত দেন, না দিলে ওরা হেদায়েত পাবে কোথা থেকে? ভোগ বিলাসের জন্য পণ্য কিনতে কর্জ বিনিময় করা যাবে কি? ভোগ বিলাসের জন্য নাকি? যতটুক প্রয়োজন না নিলেই না, যতটুক আপনার প্রয়োজন না নিলেই না, ততটুকের জন্য আপনি কর্জ নিয়ে কোনোভাবে চলতে পারেন। কিন্তু ভোগ বিলাসের জন্য কর্জ নেওয়া ইসলামের দৃষ্টিকটু, ঠিক হবে না। ওই উবাই ইবনে কাব এক যুদ্ধ থেকে অনেক গনিমত এসেছে, সবাইকে আল্লাহ রাসূল 100টা করে ওট দিলেন। উবাই ইবনে কাব, তার টাকা পয়সা বেশি ছিল, সে গনিমতের আরো ওটগুলি কিনে নিতে চাচ্ছেন। আল্লাহ নবী বলছেন, তোমার 100টায় পেট ভরেনি, যতটুক লাগে ততটুক। আপনি কর্জ নিয়ে আরো ভোগ বিলাস করবেন। কর্জ সেই নিবে যে অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত। কথা বুঝেন? নিব না, কর্জ তার জন্য। আপনি একদম ভালো মানুষকে কর্জ দিলেন, তাহলে যে একেবারে অসহায়, সে তো কর্জ থেকে মাহরুম হয়ে গেল। কথা বুঝেন? নিব না। এজন্য কর্জ যে পাওয়ার হক যোগ্য, তাকে কর্জ দেন, যতটুক না নিলেই না। কিস্তিতে টাকা তুলে শোধ না করে মারা গেলে তার জানাজা পড়া যাবে কি? জানাজা হবে, কিন্তু কোন আলেম ওলামা পরেশগার লোক পড়াবে না। সাধারণ মানুষ কোনোভাবে জানাজা জানে, জানাজা করে দাফন করবে। ঋণগ্রস্ত, কাবিরা গুনাহগার, এদের জানাজা পরেশগার ব্যক্তি, বড় আলেম ওলামা পড়াবে না। আল্লাহর নবীর কাছে ঋণগ্রস্ত কেউ জানাজা আসলে তিনি বলতেন, সুদ পরিশোধ করার কেউ কি জিম্মেদার আছে? যদি বলে না, তখন তিনি বলতেন, আমি গেলাম, তোমরা সাধারণ কেউ পড়িয়ে নাও। কথা বুঝেছেন? ঋণগ্রস্ত, কাবিরা গুনাহগার, বড় আলেম পরেশগার লোক পড়াবে না। মসজিদের আলেম খতিব এরা পড়াবে না। সাধারণ জনগণ কোনোভাবে জানে, সে জানাজা করে দাফন করে রাখবে। ফ্রি ফায়ার খেলা, পাবজি খেলা, বিভিন্ন গেমস খেলা হারাম, কাবিরা গুনাহ। জুয়া খেলা। কিস্তিতে যে কোনো পণ্য নেওয়া যাবে কি? কিস্তিতে যদি সুদ না থাকে তাহলে নিবেন, কিন্তু নগদে এক বাকিতে আর এক, এই ব্যবসা হারাম। ফ্রিজ নগদে কিনছেন 50,000, বাকিতে নিলে ওটা 60,000, ওটা হারাম। কিস্তি অনেক পর্যায়ে আছে। আপনি একেবারে ক্রেতা বিক্রেতা দুজনেই বলছেন যে
এটা 60,000 টাকা পণ্যের দাম, আমাকে 6 মাসে দিতে হবে, 1 টাকা সুদ দিতে হবে না, মাসে মাসে 10,000 করে দিবেন, এটা তো সমস্যা নেই। জুমার দিনে 2 আজান দেওয়া যাবে কি? জুমার দিনে 2 আজান দেওয়া যাবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু যেই কারণে যেই জায়গায় দিয়েছেন, ওই কারণ ওই জায়গায় দিবেন। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি জুমার দিনে মসজিদে 2 আজান দেননি। মসজিদে 2 আজান দেওয়া বিদআত। বোঝা যায়নি? ওসমানের দলিল যে আপনি দেন, ওসমান নিজেও তো মসজিদে 2 আজান দেননি। দিয়েছেন নাকি? ওই হাদিসটা থাকলে আমাকে একটু দিয়েন। ওসমান রাদিয়াল্লাহু আনহু জাওরা নামক বাজারে দিয়েছে প্রথম আজান। কেন? ওই সময় ঘড়ি ছিল না, মাইক ছিল না, ওখানে ব্যস্ততা ছিল, লোকজন কেনা বেচায়, তাই প্রথমে ওনার ওটা ইস্তেহার, তাও একটা মসজিদের জন্য। ছেলে ও মেয়ের মায়ের বুকের দুধ খাওয়ার বিধান কি? ছেলে ও মেয়ের কি বিধান? মায়ের দুধ খাবে ছেলে মেয়ে উভয়। যে মা দুধ দেয় না সে মায়ের কবরের শাস্তি হবে। হ্যাঁ, ওটা হলো দুধ মা প্রমাণের জন্য। যতদিন খাবে ততদিন খাওয়াবেন। সুবহানাল্লাহ। অনেক প্রশ্ন যে ভাই 20 রাকাত তারাবি পড়লে গুনাহ হবে কি? আমাদের গ্রামের অনেক মহিলারা এক বাড়িতে চুল। ব্যাংক থেকে টাকা লোন নিয়ে ব্যবসা করা হারাম। মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের 6টি রোজা রাখা যাবে কিনা? হ্যাঁ, শাওয়ালের 6টি রোজা রেখে তারপরে কাজা। 20 রাকাত তারাবি পড়লে কি কবুল হবে না? রমাদান মাসে স্ত্রী সহবাসের নিয়ম কি? 20 রাকাত তারাবি পড়লে কবুল হবে কি হবে না এটা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়েছেন রমাদানে, তুমি ওভাবে পড়ো। তুমি উল্টা প্রশ্ন করো না। রমাদানে স্ত্রী সহবাসের নিয়ম কি? নিয়ম কি? শুভে সাদিকের আগ পর্যন্ত স্ত্রী মিলন করে শুভে সাদিকের আগে গোসল দিলেই হলো। সাহারি খাওয়ার পরে আর স্ত্রী মিলন করা যাবে না, এটা মিথ্যা। সাহারি খান, এরপরে শুভে সাদিক এখনো হয়নি, তাহলে শুভে সাদিকের আগে আপনি স্ত্রী মিলন করেন, শুভে সাদিকের আগে গোসল দিয়ে নেন, তাহলে সমস্যা নেই। রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেলা যাবে কি? ভিতরে যেটা আছে গিলেন, সমস্যা কি? বাইরেরটা গিলেন না। রমাদানে দোয়া কবুলের সময় কখন? 1 সেকেন্ড, 1 বেলা 2 বেলা নয়, টোটাল রমাদানের 24 ঘন্টা সব সময় দোয়া কবুলের জন্য আলাদা দরজা আল্লাহ খুলে রেখেছেন, সব সময় কবুল হয়। পিল খেয়ে মাসিক বন্ধ করে রোজা রাখলে পাপ হবে কি? না, হবে না, এটা একটা সিস্টেম রাখেন। রোজা রেখে মেয়ে বান্ধবীর সাথে কথা বলা যাবে কি? তুমি তো তুমি কি বলো? রমাদানে মা বোনদের স্পেশাল কোনো আমল আছে কিনা? নারী পুরুষের একই আমল মা বোনদের। তারাবি না পড়লে কি রোজা কবুল হবে? হবে। কাজা রোজার সাথে কাজা তারাবি পড়, তারাবি কাজা পড়া লাগবে না, শুধু সিয়াম কাজা করতে হবে। যে কটা রোজা অবস্থায় থুতু না লাগিলা, হ্যাঁ না, 12টা পার হয়ে গেছে। কি এটা? ঢাকা থেকে চাকরি ছাড়ার মনে হয়েছে দোকানে নাকি বাকি ছিল? চাকরি ছাড়ার পর মানুষের দোকানে বাকি ছিল 200 টাকা, দেওয়া হয়নি, এখন কি দান করা যাবে? ও যখন চাকরি করা অবস্থায় 200 টাকা, ওই লোকের সাথে আর সাক্ষাৎ হয় না, যোগাযোগ হয় না নাকি? ওই 200 টাকা দিতে গেলে আবার 2000 খরচ হবে। হ্যাঁ, কারো মাধ্যমে পাঠানোর চেষ্টা করেন।